বাংলাদেশের সবচাইতে সুন্দরতম রাস্তা হচ্ছে ৩০০ ফিট। তারেক রহমান যে সমাবেশটা করেছে ৩০০ ফিটের উপর, এই সমাবেশের পর এই অবস্থা বর্তমানে এই রাস্তাটার। আমরা বলতেছি না যে যেই জায়গাটায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে 2 দিন ধরে সেই জায়গাটা ভালো থাকবে, তবে তারেক রহমান তো দীর্ঘদিন প্রবাসে ছিল। উনি জানে যে একটা দেশ কিভাবে পরিষ্কার রাখতে হয়। ওনার উচিত ছিল তার নেতা কর্মীদেরকে বলার যে ৩০০ ফিট যেই জায়গায় সমাবেশ হবে ওই জায়গায় কমপক্ষে 500 ডাস্টবিন, বড় বড় 500 ডাস্টবিনের ব্যবস্থা রাখা, যেন মানুষের পানির বোতল, বিভিন্ন কাগজ, তারপর আরো যত ময়লা আছে সেগুলো যেন ওই ডাস্টবিনে ফালানো হয়। ধরেন আমি একজন প্রবাসী, আমি মালয়েশিয়াতে থাকি, আমিও যদি বাংলাদেশে যাই, আমি প্রায় সময় চেষ্টা করি যে মালয়েশিয়ার যেই নিয়ম নীতি আছে, যেভাবে মালয়েশিয়া পরিষ্কার রাখে, আমি আমার এলাকার একটা ময়লা দেখলে আমি ওইটা নিয়ে ডাস্টবিনে ফালাই। তারপর আমার বাড়ি ঘরও ওই সিস্টেমে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো বাংলাদেশের মানুষ তো এমনিতেই অনেক কিছু জানে না। তারেক রহমান পারতো এই জিনিসটা শিখাইতে, যে ফোন দিয়ে বলে দিতে পারতো যে 500 ডাস্টবিন 100 মিটার পর পর লাগিয়ে রাখো, যেন মানুষ ময়লা সব ডাস্টবিনে ফেলায়। আর আগে একটা ভিডিও বার্তা করে বলে দিতে পারতো যে আপনারা ময়লা দয়া করে ডাস্টবিনে ফেলাবেন। এই যে রাস্তাটার এই অবস্থা, আপনি দেখেন কত দিন লাগে এটা পরিষ্কার হইতে। ৩০০ ফিটের যে সৌন্দর্য, এইটা